বাবাদের মুসলমান তো হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখবেন। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত এমনই রাখেন যেন আপনার প্রতি আপনার স্বামী যেন আপনার প্রতি যেন এতটাই মহব্বত জন্মায়। বাবাদের মুসলমান, ওই বাড়িতে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত হবে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই মায়েদেরকে বলতে চাই, এদিকার মা বোনেরা ভালো, আমি ভগবান গলার কথা বলতেছি, ওদিকার মায়েরা শুধু বাবা সিরিয়াল দেখে। কি দেখে বললাম? সিরিয়াল। সকাল হলো সিরিয়াল, দুপুর হলো সিরিয়াল, আপনার মাগরিব হলো সিরিয়াল, সন্ধ্যা হলো সিরিয়াল, রাত্রে হলো সিরিয়াল। আর সিরিয়াল দেখে দেখে জীবনটা আপনার সিরিয়াল বানিয়েছে। কি ঠিক না? ও মা কালা মায়েরা গো, আপনাদেরকে বলতে চাই, ও গো মা জননীর কবরের কথা লক্ষ্য করো গো মা। ও মা জননী, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসির মতো নারী হন, নারী যদি হতে হয় ও মা জননী, নারী যদি হতে হয় মা গো মা হযরতে মারিয়ামের মতন, নারী যদি হতে হয় হযরতে মা আমিনার মতো রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন, নারী যদি হতে হয় হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, মরার পরে জান্নাতি জান্নাতি হয়ে যাবে। বাবা দে মুসলমান, এই মহিলার কাছে বাবা তার স্বামীকে বলছে, স্বামী বিবি গো চলো তুমি বাড়ি চলো। এখন বিবিটা বলছে, স্বামী গো ঘুরিয়ে তুমি কলমা পড়ো, ঘুরিয়ে তুমি আমার কাছে ওয়াদা করো নামাজ পড়বে কিনা। জোরে বলেন নামাজ পড়বে কিনা, রোজার মাসে রোজা করবে কিনা, তুমি আমার কাছে ওয়াদা করো। এখন স্বামীতে বলছে, বিবি গো আমি রাত্রে বেলা যখন তোমাকে বাড়ি থেকে বিদায় করলাম, আমি স্বপ্ন দেখেছিলাম দুনিয়া থেকে আমি বিদায় হয়ে গেছিলাম, আল্লাহ আমাকে যেন জাহান্নামের আগুনে ধরধর করে পড়াতেছে, আল্লাহর ফেরেশতারা আমার পায়ে চিলচিল বেঁধে যেন টেনে টেনে আমাকে নিয়ে যাচ্ছে। বিবি গো অন্যায় করেছি, ভুল করেছি, ক্ষমা করে দাও, আমি নামাজ পড়ব, কোরআন শিখব, বিবি গো আল্লাহর প্রতি ভয় করব, নবীকে মহব্বত করব। জোরে বলেন বাবাজি, এইরকম ভাবে স্বামী স্ত্রীর মধ্যে বাবা বাড়িতে আপনার চলে আসলেন, এত ভালোবাসে এত মহব্বত, আল্লাহর কি রহমত। এইরকম ভাবে দিন যায় রাত আসে, এই মহিলাটা বাবা দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেল। এখন স্বামী কান্না করে, বিবি চললে, আল্লাহ গো আমার বিবি এত সুন্দর ছিল, আমার বিবি ফজর নামাজের পর কোরআন তেলাওয়াত করত, আমার বিবি রমজান মাসে রোজা করত, আমার বিবি নফল ইবাদত গুলো করত, আমার বিবি নফল রোজা গুলো করত। এইরকম বলে বাবা স্বামী কান্না করতেছে। বাবা যে স্ত্রী এখনো কবরে, আপনার তাকে দাফন কাফনের ব্যবস্থা করা হবে। তিনার বিবিকে নিয়ে গিয়ে বাবা আপনার কবরে দাফন কাফনের ব্যবস্থা করা হলো। দাফন কাফনের ব্যবস্থা করার পর এদিকে বেরাদার স্বামী বিবি ছাড়া থাকতে পারে না, স্বামী বিবি ছাড়া থাকতে পারে না। বাবা ফজর নামাজ পড়েছে, বাবা ফজর নামাজের পর বলতে চাল লাগো আমার বিবির কবরে গিয়ে একটু যাই। কবরে গিয়ে বাবা আপনার জিয়ারত করতে গেছে, জিয়ারত করতে গিয়া ওই কবরে বাবা এত সেন, এত খুশবু, এত খুশবু যেন কবরস্থানটাকে যেন মোহেকে দিয়েছে। একটা ব্যক্তি চলে যাচ্ছে রাস্তা দিয়ে, ওই সুগন্ধিটা তার লাকে এসে ঢুকেছে। কি ব্যাপার, এই কবরস্থান দিয়ে আমি হেঁটে যাই, কোনোদিন সুগন্ধি পাই না, আজকে এত সুন্দর গন্ধ, এত সুন্দর সুগন্ধি, ব্যাপারটা কি? আর তিনার স্বামী বাবাজি তার স্বামীর পাশে আপনার তার স্ত্রীর কবরের পাশে আপনার দাঁড়িয়ে আছে। কবরের পাশে যখন দাঁড়িয়ে থাকাও ওই রাস্তাতে যে ব্যক্তিটা হাঁটতেছিল, এখন বলছে ভাই কি ব্যাপার, কবরে এত সেট কেন? সে বলছে ভাই গো আমার বিবির কবর থেকে খুশবু বেরোতেছে। জোরে বলেন
খুশবু বেরোতেছে, খুশবু বেরোতেছে। বেরাদুল ইসলাম মুয়াজ্জিন সামানে কিরাম, যখন বেরাদুল ইসলাম আল্লাহর ওলিকে ডাকা হলো, ডাকার পর বলতেছে, বলো গো আল্লাহর ওলি, আমার বিবি কালকে মারা গেছে, আজকে কবরে দেখতেছি সুগন্ধি, এত খুশবু, এত খুশবু, হুজুর আপনাকে বলে বোঝাতে পারবো না। আল্লাহর ওলি আসলো কবরের পাশে, তিনি বলতেছে, শুনে নাও, তোমার বিবি পর্দার আড়ালে ছিল, তোমার বিবি ফজর নামাজের পর প্রত্যেকদিন সূরা ইয়াসিন তেলাওয়াত করত, তার শরীর থেকে জানো মুশকে আম্বারের খুশবু বেরোতেছে। ও যুবকেরা, ও ভাইরা, ও মায়েরা, তাই আপনাদেরকে বলতে চাই, ফজর নামাজের পর কোরআন ইয়াসিন তেলাওয়াত করো। আমার আল্লাহ বলতেছে, যেই বান্দা বান্দিরা ফজর নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আমার আল্লাহ বলতেছি, ওই বান্দা বান্দি যদি মারা যায়, তার শরীর কবরেও পচবে না। বাবা, একজনের কবরে লাশ 28 বছর পর বাবাজি উঠে এসেছে। কথা বললাম, একজন কবর থেকে তার লাশ 28 বছর পর উঠেছে। 28 বছর পর উঠে বাবা দেখতেছে লাশ যেমন তেমনই বাবা আছে। জোরে বলেন, শরীর পচে না, সরে না, গন্ধ হয় না, দাড়ি আছে যেমন তেমনই দাড়ি, চুল যেমন ছিল তেমনই বাবা আছে। 28 বছর পর লাশটাকে দেখে ওই রকম লাশ ওই রকমই আছে। তাইলে বাবা যে মুসলমান ইমানদার যারা হবে, কবরে তাদের শরীর পচবে না, গন্ধ ধরবে না। জোরে বলেন। আর যারা বাবাজি মদ পান করলো, জুয়া করলো, যারা ফ্রি ফায়ার পাবজি খেলে দুনিয়া থেকে গেল, যা মাত্র দুদিন পরে কবরে বাবা হায়রে দুর্গন্ধ হাঁটা যায় না। তাহলে বলুন, ইমানদার হয়ে মরবেন না বেঈমানদার হয়ে? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একটু জোর হবে না? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে, সে চঞ্চতরে যতি করো জানবে রবে শেষে। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে, সে চঞ্চতরে যতি করো জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া, মুমিনি মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে। কি গো, ঠিক না? শুধু একটা যাবে তোমার সাথে কাফনটা, যে তোমার সাথে আমল ছাড়া কিছুই যাবে না। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি যাই হোক, তাই মায়েদেরকে বলতেছে, মা গো, খাতুনে জান্নাতের মতো নারী হন, মরার পরে জান্নাতি হবে, জোরে বলেন নাকি? আর যদি সিরিয়াল বালি যদি হও, সিনেমা দেখনে বালি যদি হও, স্বামীকে যন্ত্রণা কারণে বালে যদি হও, তো ওই কবরে কোনো শান্তি পাওয়া যাবে না। পোকা মাকড় এসে তোমার শরীরের গোস্ত গুলো একবারে মজা আরাম করে খাবে, বুঝেছেন না? আর যদি খাতুনে জান্নাতের মতো যদি নারী হও, তো আল্লাহ তরফ থেকে তোমার শরীরের হেফাজত হবে, জোরে বলেন নাকি? আজ আমরা মুসলমান কত ভুল কাজ করছি, কত পাপ কাজ করছি। তাই আমি যুবক ভাইদেরকে বলতে চাই, আমার মায়েদেরকে বলতে চাই, আমার চাচাদেরকে বলতে চাই, ভাই, কার কখনের মরণ টাইম আসবে কেউ বাবাজি বলতে পারবে না। পারবে? বলতে পারবে? জি, কেউ বলতে পারবে না। তাই যুবকেরা, তোমাদেরকে বলতে চাই, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। কেউ দুনিয়াতে বাঁচতে আসেনি। আজকে আমার যে ভাইজানের মা ইন্তিকাল করে পরে দুনিয়া চলে গেছে, তিনার কবরে আযাব হচ্ছে কি গজব হচ্ছে, আমাদের কি বোঝা সম্ভব হবে? জি, বোঝার সম্ভব নাই। তাহলে আপনাদেরকে বলতে চাই, ভাইরে ভাই, কবরকে একটু ভয় করো, একটু ভয় করে, একটু ভয় করো। আমার নবী বলছে, যারা কবরকে ভয় করে চলে, তাদের দ্বারাতে গুনাহ বলতে কিছুই নাই। বাবাজি মুসলমান ভাইরা, গুনাহ বলতে কিছু নাই। আপনাদেরকে বলতে চাই, আমরা নবীজির গোলাম হব রে বাবা, আমরা নবীজির আশিক হব। যারা নবীর প্রেমিক হয়ে যাবে, নবীর আশিক হয়ে যাবে, বাবাজি মরার পরে জান্নাতি জান্নাতি হবে, জোরে বলে। আমি মায়েদেরকে বলতে চাই, ও মা জননীরা, তোমাদেরকে বলি, কয়েকটা মায়েদের পোশাকের কথা আমি বলবো রে বাবা। মায়েদেরকে বলো, গো মা জননীরা গো, এই পোশাকগুলো কখনো জীবনে পরবেন না। এখনকার মা বোনেরা শরীরের বাবা হেফাজত করে নাও। এখনকার মা বোনের রাস্তা দিয়ে চলছে বাবা, শরীর দেখায় দেখায় চলতেছে, ঠিক কিনা বলো? আর আমরা এমন সুপি করে সেজেছি, মাথায় আছে টুপি, আর হাতে করি মুরগি চোরে, ঠিক না? মুয়াজ্জিন বলতেছে, সকাল ভোরবেলাতে বলছে, হাইয়া আলাস সালাহ। ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ জালাস না ভোরবেলাও, এখন আমাদের ঘুম পাড়ার পালা। অসুবিধা কিছু নাই, যত পারবি চালা, ইমাম আর মসজিদ, মুসল্লিরা ঘুমায় পেট ভরে। এই নামাজি ফজর পড়ছি, জোহর নাই, জোহর পড়ছি, আসর নাই, আসর পড়ছি, মাগরিব নাই, মাগরিব পড়ছি তো বাবা ঈশা নাই। এই তো আমরা নামাজি, ঠিক না? আপনাকে একটা কথা বলি, নামাজ আপনার কবুল হলে আপনি বুঝে যাবেন। বলবো, নামাজ যদি কবুল হয় তা আপনি নিজেই বুঝতে পারবেন। কি বললাম? নামাজ যদি কবুল হয় তুমি বুঝতে পারবা। নামাজ নামাজ কি করে বুঝবেন? আপনি ফজরের নামাজ পড়লেন, মন দিয়ে শুনেন ঘটনাটা। ফজরের নামাজ পড়লেন, কিন্তু বেরাদ ইসলাম মুআজ্জিন সামানিকরা, আপনি জোহরের নামাজে শামিল হলেন। আপনি মনে মনে ভাববেন, আল্লাহ আমার ফজরের নামাজ আল্লাহ তুমি কবুল করেছো, জোরে বলেন। জোহর যখন পড়বেন, জোহর পড়া যখন হয়ে গেল, যখন আপনি আসর নামাজ পড়তে যাবেন, তখন মনে মনে ভাববেন জোহরের নামাজ আল্লাহ কবুল করে নিয়েছে। যখন আসর নামাজ যখন আপনি পড়বেন, আসর নামাজ পড়ার পর আপনি যখন মাগরিবের নামাজে শামিল হবেন, আপনি বুঝবেন আমার আসরের নামাজ আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে। আবার বাবাজি মাগরিবের নামাজ যদি কবুল হয়ে যায়, মাগরিবের নামাজ যদি কবুল হয়ে যায়, বাবা এসার নামাজে গেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, বান্দারে তোমার নামাজ কবুল হয়ে গেছে, জোরে বলেন। আমরা এমন মুসলমান,
ফজর নামাজ পড়ছি বাবা, জোহরের নামাজ নাই, জোহরের নামাজ পড়ছি বাবা, আসর নাই, আসর পড়তেছি বাবা, মাগরিব নাই, মাগরিব পড়তেছি বাবা, ঈশা নাই। এই তো আমরা বাবা মুসলমান, এই তো আমরা মুসলমান। তাই আপনাদেরকে বাবা বলতে চাই, আমরা নবীর প্রেমিক হব, আমরা নবীর আশিক হব। আর নবীর প্রেমিক হয়ে যদি আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি না বাবা, আমরা সকলে জান্নাতি জান্নাতি। তাই যুবকেরা নামাজি হও, নামাজি হও। মসজিদে আযান হলে নামাজের দিকে রওনা হও, মসজিদে আযান হলে পরে কাজ ছেড়ে দাও। মসজিদে আযান যদি হয় জমির জায়গার কাজ ছেড়ে দাও, মসজিদে যদি আযান হয় সমস্ত কাজ বন্ধ করে জামাতের সহিত নামাজ আদায় করো। তুমি মরার পরে জান্নাতি জান্নাতি হওয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। জোরে বলেন, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে, সেই দিনের কথায় আমি যাব না কবলে গো, যাব না কবলে। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে, সেই দিনের কথায় আমি যাব না কবলে গো, যাব না কবলে। জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও। জোরে বলেন, জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা যাই হোক, আপনাদের সম্মুখে বহুত কোন ওয়াজ হলো। আসুন আমরা সকলে নবীজির রওজাতে সালাত ও সালাম জানাই। নাকি বলছে? জি, আপনারা এসেছেন, তারপরে হয়তো জলসা শেষ করার পর হয়তো আপনাদের